রে হাদিস কোরআন খোদার বিধান কেন মানো না? হাদিস কোরআন খোদার বিধান মেনে চলো না। আর গান বাজনা হই হুল্লোড় তোমার ফরজ না, ও ভাই তোমার ফরজ না। মুসলমানের ঘরের ছেলে কেন বুঝো না? আর গান বাজনা হই হুল্লোড় তোমার ফরজ না, ও ভাই তোমার ফরজ না। মুসলিম ঘরের ছেলে বেদিনের মতো চলে, মুসলিম ঘরের ছেলে বেদিনের মতো চলে। ধোকায় পড়ে তারা আজ শয়তানেরই দলে, এমন ভাবে চলে যারা শয়তানের চালা, যেন শয়তানের চালা। আর গান বাজনা হই হুল্লোড় তোমার ফরজ না, ও ভাই তোমার ফরজ না। মুসলমানের ঘরের ছেলে কেন বুঝো না? আর গান বাজনা হই হুল্লোড় তোমার ফরজ না, ও ভাই তোমার ফরজ না। ইবলিসের মতো চলে এমন কি বা পেলে, ইবলিসের মতো চলে এমন কি বা পেলে। পাবে খোদার নাজাত ফিরে তুমি এলে, ইবলিসের মতো চলে এমন কি হাই পেলে। পাবে খোদার নাজাত ফিরে তুমি এলে। আমি যে তোর কদম ধরি ফিরে এসো না, আর গান বাজনা হই হল। ও স্টেজে বসে থাকা ওলামা ইকরাম ও আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, আজকে আমি মুমিনদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রকৃত পক্ষে একজন মুমিনের কি কি গুণ হওয়া দরকার, একটা মুমিন কি কি গুণে গুণান্বিত হলে তাকে মুমিন বলে পরিচয় দেওয়া যেতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের অগণন গুণ বর্ণনা করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরা মুমিনুন শুরুর অংশে বেশ কয়েকটি মুমিনদের গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। আমি আপনাদের সম্মুখে শুধু অনুবাদ করে, আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের বক্তা শ্রোতা উভয়কে আজকের এই আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন 1 নম্বর আয়াতে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সে সকল মুমিনেরা নাজাত পেয়ে গেল, নাজাত প্রাপ্ত তারা, সে সকল মুমিন। তারা নাজাত প্রাপ্ত বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণাবলীগুলো পরপর ভাবে একটার পর একটা বর্ণনা করেছেন সুন্দরভাবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, খুশু খুজুর সাথে যারা নামাজকে প্রতিষ্ঠা করে। নামাজ আদায় করা আর কায়েম করার মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের এই গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন, মুমিনদের এই যে নামাজে বিনয়ী হওয়া করা, এটা নামাজের মধ্যে কয়েকটা ভাগে আবার বিভক্ত করে দেয়। তার মানে নামাজ খুশু খুজুর সহিত আদায় করা এটা মুমিনদের বৈশিষ্ট্য। উল্টোটা যদি হয়, নামাজে যদি বিলাসিতা আসে, নামাজে যদি মনোযোগী না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে, তার সেই আলামতকে, সেই চরিত্রকে মুনাফিকের চরিত্র বৈশিষ্ট্য বলে আখ্যায়িত করেছেন। একজন মুমিনের নামাজের বৈশিষ্ট্য হবে নামাজে বিনয়ী হওয়া, নামাজে খুশু খুশু করা, নামাজে রুকু কিয়াম কুউদ কিরাত
সাজদা, জালসা এবং শেষ তাশাহুদ বৈঠক সব কিছু আস্তে আস্তে বিনয়ের সহিত হবে। যদি নামাজে মনোযোগী না হয়, নামাজে মন না বসে, নামাজে যদি সুস্তি, কাহিলি, কোতাহি আসে, তাহলে তাকে বুঝে নিতে হবে এটা মুনাফিকের লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মুনাফিকি যারা তারা নামাজে যখন দাঁড়াবে, কুমু কুসালা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সুস্থির সাহিত, কাহেলি, তার মনোযোগী হবে না, নামাজে অমনোযোগী হবে। এটা মুনাফিকদের আলামত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সে সকল নামাজীদের জন্য খারাপি, বরবাদি, ধ্বংস। ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য রয়েছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যাদের নামাজে মনোযোগী হয় না। নামাজে মনোযোগ হতে হবে, এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হাদিসে জিবরিল নামে আখ্যায়িত, উম্মুল হাদিসও বলা হয় হাদিসটিকে। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন অন্য কোন সাহাবীর রূপ ধরে আসলেন। অচেনা মানুষের রূপ ধরে আসলেন, অচেনা মানুষের রূপ। আসার পরে হাদিসের রাবী হযরতে উমর তিনি বলছেন যে আমরা নবীদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম, হঠাৎ একজন ব্যক্তি আসলেন, কিন্তু তার শরীরে কোনো সফরের চিহ্ন ছিল না। তার চুলগুলা ছিল কালো কুশকুশে, পোশাকে কাপড় ছিল সব ধবধবে সাদা। আমাদের মধ্যে কেউ তাকে চিনতো না, কিন্তু দেখে মনে হয় না যে লোকটা মুসাফির, এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আসার পরে বেশ কিছু প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটা প্রশ্ন ছিল, বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহসান কাকে বলে? প্রথমে জিজ্ঞাসা করেছিলেন ইসলাম কাকে বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলাম এটা এটা। তারপরে জিজ্ঞাসা করে বলেন ঈমান কাকে বলে, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈমান হলো এই যে ঈমানের যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুণে বললেন যে এগুলোকে ঈমান বলে। তিনি বলেন ঠিক বলেছো। তারপরে জিজ্ঞাসা করা হলো, বলেন তো ইহসান কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তরে বলছেন, যখন তুমি ইবাদতে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে, মনে করো যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যখন তুমি নামাজে দাঁড়াবে, তোমার অন্তরে যেন অনুভূতি জাগে আমি আল্লাহকে স্বয়ং দেখতে পাচ্ছি। এমনটা যদি তোমার অন্তরে অনুভূতি না জাগে, অন্তরে যদি এতটুক জায়গা না পায় যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি সচক্ষে দেখতে পাচ্ছি, আমি যা দোয়া সূরা পড়ছি নামাজে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কানে কানে বলছি এবং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে বলছি, এরকম যদি না হয় তাহলে মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। এটা একজন মুমিন যখন নামাজে দাঁড়াবে তখন তার বৈশিষ্ট্য হবে আমি লিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজে দাঁড়িয়েছি। আর নামাজে একবারে মনোযোগী হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি এমনটা তার অন্তরে অনুভূতি হবে। যদি এমন তার অন্তরে অনুভূতি না জাগে তাহলে তাকে মনে করে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখতে পাচ্ছেন। নামাজে দাঁড়ালে এরকম হয়ে দাঁড়াতে হবে। যদি উল্টা হয়, মনোযোগী না আসে, নামাজে যদি সুস্তি কাহেলি আসে, তাহলে মনে রাখতে হবে সে ব্যক্তির নামাজ মুমিনের নামাজ নয়, মুনাফিকের নামাজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, এখন বর্তমান আমাদের সমাজে নামাজীগুলোকে যদি ভাগ করা হয় তাহলে বেশ কয়েকটা ভাগে বিভক্ত করা যেতে পারে। যেমন ধরুন, কিছু মুসাল্লি আছে যারা 5 ওয়াক্তের সময় বুঝে যথাসাধ্য সময়ে নামাজ পড়ার চেষ্টা করে, 5 ওয়াক্তের নামাজ কায়েম করে। এটা হলো 5 ওয়াক্তের নামাজি। আবার কিছু মুসাল্লি আছে দেখবেন 3 ওয়াক্তের বা 4 ওয়াক্তের বা 2 ওয়াক্তের, ঠান্ডা দিনে এসা পড়লো না, ফজরে নাই, কিন্তু নামাজ পড়ে লোকটা, কিন্তু 5 ওয়াক্ত পুড়িয়ে পড়ে না, এমনও মুসাল্লি আমাদের সমাজে আছে। এটা এক প্রকারের মুসাল্লি। আর এক প্রকারের মুসাল্লি দেখবেন যে ওরা শুধু জুমার দিনে নামাজ পড়ে, জুমা ছাড়া অন্য কোনো নামাজে তাদের হাজিরি নাই। এটা শুধু জুম্মার নামাজি, শুক্রবারের নামাজি আছে। আবার কিছু শুক্রবারের নামাজি আছে, তারা আবার মাঝে মাঝে গ্যাপ মারে। তো এটা এক প্রকারের নামাজি। আবার হচ্ছে কিছু মুসাল্লি আছে
যারা না 5 ওয়াক্তের নামাজ বুঝে, না জুমার নামাজ বুঝে, শুধু জানাজার নামাজ পড়বে। তার আত্মীয় কেউ মরেছে, দূরে থাক, যেখানে সেখানে থাক, কাজ কাম বাদ দিয়ে ও জানাজার নামাজে শরীক হবে। ফজরের নামাজ বাদ, জোহর বাদ, আসর বাদ, মাগরিব এশা সব বাদ, কিন্তু জানাজার নামাজে উপস্থিত হবে, জানাজার নামাজটা পড়বে। এটা এক প্রকারের নামাজি। আবার আর এক প্রকারের নামাজি দেখবেন আমাদের সমাজে দেখা যাবে যে শুধু 2 ঈদের নামাজ পড়বে, আর কোনো নামাজ নাই ওর জন্য। মুসলিম সমাজ এইগুলা হচ্ছে মুমিন যারা হবে তারা 5 ওয়াক্তের নামাজ বিনয়ের সহিত সময়কে লক্ষ্য রেখে পড়বে। এটা হচ্ছে মুমিনের একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আরো বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি, যদি তার সামনে কোনো বেহুদা তর্ক বিতর্কের কথাবার্তা সামনে আসে তাহলে তাকে এড়িয়ে চলবে, মুখ দেবে না, এড়িয়ে চলবে। যদি তার সামনে কোনো গালিগুলা ঝগড়াঝাটি হয় তাহলে সেই ঝগড়াঝাটিতে সে কান দিবে না, এড়িয়ে চলবে। এটা মুমিনের বৈশিষ্ট্য। একজন মুমিনের উচিত সে আজে বাজে কথায় কান না দিয়ে সেগুলো এড়িয়ে চলবে। কে কি বলছে, কে কি করছে, ওসবে কান না দিয়ে নিজে চলো, একা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আমাকে কি করতে হবে, আমার মরার পরে আর আমার জীবন সর্বক্ষণ এই চিন্তা ভাবনা থাকবে। একজন মুমিনের বেহুদা কথাবার্তায়, বেহুদা কোনো কাজে, গালিগুলোজ, ঝগড়াঝাটি, হিংসা বিবাদে জড়াবে না, এগুলা থেকে এড়িয়ে চলবে, যে সে ব্যক্তি হচ্ছে মুমিন। মুমিনের 2 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন যে সে ব্যক্তি ঝগড়াঝাটি, গালিগুলাজ, অশ্লীলতার সাথে মিশবে না, সেগুলাকে এড়িয়ে চলবে। এটা হচ্ছে মুমিনের 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা মুমিন হবে, প্রকৃত পক্ষে মুমিন হবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যাকাতকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবে। যাকাত একটা মারাত্মক বিষয়। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ হচ্ছে যাকাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে রাবি ইবনে উমর, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা, তার মধ্যে একটা হচ্ছে শাহাদাত দেওয়া, সাক্ষী দেওয়া আল্লাহকে এক বলে, নবীকে নবী বলে সাক্ষী দেওয়া, এটা হচ্ছে প্রথম স্তম্ভ। তারপরে হচ্ছে সালাত কায়েম করা, 3 নম্বরে হলো যাকাত আদায় করা। মনে রাখবেন, নামাজ যেমন ফরজ ইবাদত, নামাজ মানুষ ছেড়ে দিলে মুসলমান থাকে না, একজন মুসলমানের মুসলমানিত্ব কেটে যায় যদি সালাত কায়েম না করে। অনুরূপ ভাবে যদি কোনো ব্যক্তি যাকাতকে অস্বীকার করে, যাকাত দেওয়া থেকে মুখ ফিরিয়ে নেয়, যাকাত দেওয়া যে আল্লাহর বিধান, ইসলামের স্তম্ভ, এ কথা যদি মানতে না পারে, তাহলে সে ব্যক্তি আর মুসলমান থাকে না, সে ব্যক্তির মুসলমানিত্ব কেটে যায়, সে ব্যক্তি মুসলমান থাকে না যদি যাকাতকে অস্বীকার করে। প্রকৃতপক্ষে মুমিন ব্যক্তি যারা হবে তারা যাকাতকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবে। এটা হচ্ছে মুমিনের নাম্বার গুণ। বৈশিষ্ট্য হলো যাকাতকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করা। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের শরমগাহ, লজ্জা হেফাজত করবে। শরম আর লজ্জা এটা বড় বিষয়। একজন মুমিন কোনদিন অর্ধলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না, তার মনটা কেমন কেমন করবে। যদি প্রকৃত পক্ষে মুমিন হয় তাহলে সে ব্যক্তি অর্ধ উলঙ্গ হয়ে বাড়ি থেকে বের হতে পারবে না, তার মনে ঘোচা লাগবে, কারণ সে ব্যক্তি মুমিন। মনটা কেমন কেমন করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের পর্দা বিধানের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদের উপর পর্দাকে ফরজ করেছেন। ছেলেদেরও সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খোলা, ওপেন ভাবে খোলামেলা করে চলাফেরা নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদেরও লজ্জাস্থানকে ঢেকে নিবারণের আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। মুমিন যারা হবে তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। আর যারা মুমিন, যদি মুমিন ব্যক্তি
তার লজ্জাস্থানের হেফাজত করে, তাহলে যে সকল গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন তার মধ্যে একটা পাওয়া গেল, লজ্জা করা। আল্লাহ রাব্বুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা করা এটা ঈমানের অংশ। ঈমানের 72, 73, 74, 75, 70-এর বেশি, 73-এর বেশি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাখা প্রশাখার কথা বলেছেন। তার মধ্যে আফজাল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর সব থেকে নিম্ন যেটা সেটা বর্ণনা করেছেন রাস্তা থেকে কষ্টদায়ক কোনো জিনিসকে দূরে সরিয়ে দেওয়া, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। সব থেকে হাই কোয়ালিটির ঈমান হলো আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা হচ্ছে ঈমানের বড় স্তর, সবথেকে উঁচু স্তর, আফজাল স্তর। আর সব থেকে নিচু স্তর হচ্ছে আদনাহা আনিত তারিক, ছোট হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, যাকে ঈমানের স্তম্ভ বলে, ঈমানের অংশ বলে